একটা দুটা তিনটা চারটা পাঁচটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, পাবলিক বাংলা গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইশাল মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে একজোড়া কবুতর দেখাচ্ছি আপনাদেরকে, সবজি ফুলোর, সবজি দোবাস ফুলোর এক সেট কবুতর, একবার সেট মিলানো। দেখেন যদি পায়ের ফেদারটা আপনাদেরকে দেখাই, তারপর মাথার কাজটা যদি দেখতে পারেন, এই হচ্ছে পায়ের ফেদার, বেশ বড় বড় ফেদার আছে, বেশ কিছু ফেদার ভাঙা আছে, নতুন উঠতেছে। মার্শাল্লাহ কবুতর জোড়া সেট মিলানো কবুতর। এই কবুতর জোড়া আপনার হচ্ছে উড়াবাজির কবুতর, দেখা যাচ্ছে সুরকিতে 3-4টা বাজি পাবেন আপনারা, আর ঘন্টার 3 দম পাবেন। এই যে ঘনবাজির কবুতর না, কবুতর জোড়া হচ্ছে উড়াবাজির কবুতর। যদি কারো পছন্দ হয় কবুতর জোড়া নিতে পারেন। কবুতরগুলোর চোখটা একটু দেখাই, নরের চোখ হচ্ছে কালো, দুই পাশেরটাই নরের চোখ কালো, আর মাদির চোখ হচ্ছে আপনার সাদা। এই হচ্ছে মাদিটার চোখ। আচ্ছা, এবার আপনাদেরকে জাগ দোবাজ একটা নট দেখাচ্ছি। মার্শাল্লাহ খুবই সুন্দর একটা নট, ফুল গেটআপের ঘনবাজির একটা নট দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন মার্শাল্লাহ পায়ের ফেদারটা দেখেন, পায়ের ফেদারে অসাধারণ একটা কাজ করা আছে। পায়ের ফেদারটা এই দেখেন পুরোটাই, আর যদি ইয়া থেকে দেখাই পুরোটাই হচ্ছে সাদা। দেখেন এই হচ্ছে পায়ের ফেদারটা, আর চোখ নাকমুখ যদি দেখাই, এই হচ্ছে তার চোখ, ঠোঁটের কাজটা দেখেন এই যে সাদা। আর এই হচ্ছে দোবাজ, দোবাজের মেন শিকলির একটা করে আবার কালো আছে, ঠিক আছে। এই হচ্ছে এই পাশেও মেন শিকলির একটা কালো আছে। তো যাক, ভালো মানের একটা ঘনবাজির একটা নর। এই কবুতরগুলো হচ্ছে কি শীতের সময় বাচ্চা, এগুলা শীতের সময় পর কেটে রাখার পরে নতুন করে কেবল হচ্ছে পাখা দিয়ে কবুতরগুলোকে আবার বাজি মানে ধরানো হচ্ছে কেবল, ঠিক আছে। এই কারণে বাজিগুলো পাইতে একটু সময় লাগতেছে, তবে অল্প কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যে উড়ালে কবুতরগুলো আপনার একবারে ফুল ঘনবাজিতে চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে ফুল মাশাআল্লাহ সেই রকম গেটআপের একটা কবুতর। আমি যদি একটু নিচে ছেড়ে আপনাদের গেটআপটা দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা একটু ভালো দেখতে পাবেন। দেখেন ওকে একটু নিচ করে, হ্যাঁ মাশাআল্লাহ দেখেন গেটআপটা দেখেন, সেই গেটআপের একটা নর। সিঙ্গেলে যদি কারো পছন্দ হয় নিতে পারেন এখন। আচ্ছা, এবার আর একটা বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে, 2 পরের বাচ্চা, জাগদোবাজ গররা বলতে পারেন। জাগদোবাজ গররা একটা 2 পরের বাচ্চা দেখাচ্ছি, কালো চোখ হবে মেবি বাচ্চাটার, কেবল 2 পরে আছে বাচ্চাটা, 2 পরে আছে। এখনই আপনার কয়টা করে বাজি পাওয়া যায় ভাই? এখন নিচে 3-4টা, নিচে 3-4টার পর দেখাই। এই দেখেন 2 পর পরে যায় 3 পরে আছে বাচ্চাটা, ঠিক আছে। এই পর্যায়ে আপনি 2টা থেকে 3-4টা বাজি পাবেন, 3-4টা বাজি পাওয়া যাবে। তার মানে অল্প কিছুদিন গেলে আর দেখা যাচ্ছে 2-3 পর গেলে পরে বাচ্চাটা ঘনবাজি হবে। আজকে যে ভিডিওগুলো মূলত সবই ঘনবাজির কবুতরের। এই বাচ্চাগুলো উড়েও দেখা যাচ্ছে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা উড়ে, কিন্তু আসলে ঘনবাজির কবুতর তো বেশি দিন উঠতে পারবে না। এরা দেখা যাচ্ছে আর 2-3 পর পড়লে পরেই এত পরিমাণ বাজি হবে, আর মনে করেন ওইরকম ফ্লাইং করতে পারবে না, ঠিক আছে। তো এই হচ্ছে একটা বাচ্চা দেখালাম, বাচ্চাটা মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চা। এটা সম্ভবত একটা নর বাচ্চা হবে, আসলে নর মাদি বলা যাচ্ছে না, তারপর আমার ধারণা থেকে আমি বললাম এখন নর হতে পারে মাদি হতে পারে। এই দেখেন একটু পর পরে এখন মনে করেন সেকেন্ডে সেকেন্ডে বাজি করছে। এই দেখেন পল্টাচ্ছে, এই দেখেন এই যে দেখছেন। তার হচ্ছে 2-4 দিন গেলে পরে বাচ্চা একবারে ফুল ঘনবাজিতে চলে আসবে। এই বাচ্চাগুলা 2 পরের একটা বাচ্চা, এই দেখেন পল্টে পল্টে পড়ে যাচ্ছে, এই দেখেন পল্টাচ্ছে, এই দেখেন। আচ্ছা, এবার দেখাচ্ছি একটা সবুজ দোবাজ। আসলে সবুজ দোবাজ বলে না, এটা নীলা বলে অনেকেই, ঠিক আছে। কালারটা একটু যদি দেখায় আপনাদেরকে ভালো মতো, নীলা বলে অনেকে, সবুজ দোবাজ বলে। যাই হোক, সবুজ দোবাজই যদি আমরা বলি, সবুজ দোবাজ হলুদ চোখের একটা নর দেখাচ্ছি আপনাদেরকে। এই তার পায়ের ফেদার, এটা একটা মাছরাঙ্গাবাজির নর, মাছরাঙ্গাবাজির নর। পায়ের ফেদার বেশ বড় বড় পায়ের ফেদার আছে দেখেন। যদি চোখটাও দেখে মাশাআল্লাহ আগুন চোখ, একবার হলুদ চোখের। এই হচ্ছে তার চোখ, আর এই হচ্ছে ফেদার। আচ্ছা,
এবার এই এক জোড়া ঘনবাজির কবুতর দেখাচ্ছি আপনাদেরকে। নর্মালি দুইটারই ঘনবাজি, একবারে 100-100 বাজি, ঠিক আছে? 100-100 বাজি বলতে আপনাদেরকে বাজি দেখানোর চেষ্টা করবো, নাহলে আমার কাছে এক্সট্রা বাজি করা আছে, সে বাজির ভিডিওগুলোও আপনাদেরকে দিতে পারি। আগে দেখেন আপনাদের যদি কবুতরগুলো পছন্দ হয়, আগে ফেদারগুলো দেখেন। মার্শাল্লাহ আজকে সবই মূলত ঘনবাজির কবুতর দেখানো হবে এবং কোয়ালিটি সবগুলোই মূলত একবারে হাই কোয়ালিটির কবুতর দেখানো আজকে। হ্যাঁ, ঘনবাজির হাই কোয়ালিটির কবুতরগুলোই আজকে দেখাচ্ছি আপনাদেরকে। নটটা হচ্ছে জাগদোবাজ ফুলোর, আর মাদিটা হচ্ছে আপনার মুশকি, জিরা মুশকি, লাল জিরা মুশকি যেটা বলি আমরা। নরের চোখটা যদি একটু দেখায় আপনাদেরকে, এই হচ্ছে হলুদ চোখের নটটা, আর এই হচ্ছে মাদিটার চোখ। এবার নরের পাখাটা দেখাই। মার্শাল্লাহ ভালো মানের দোবাজ কবুতর, ঠিক আছে? এই যে হচ্ছে পাখা, আর অতিরিক্ত বাজির কারণে এর হচ্ছে লেজটা ঝাড়া কাটা আছে, ঠিক আছে? এই হচ্ছে লেজটা ঝাড়া কাটা আছে। তো এই কবুতর জোড়ার হচ্ছে আমরা দুটাই ঘনবাজির কবুতর জোড়া বাজি আমরা একটু দেখার চেষ্টা করব, দেখি বাজি পাই নাকি। প্রথমে নটটা ছাড়লাম, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ভাই মাদিটা ছাড়েন, না হলে নট বিশাল হাইট নিয়ে নেবে বাজি করতে করতে। আমাদের 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, এখন যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো হচ্ছে বাচ্চা, আড়াই পর কোনোটা 2.5 পর থেকে 3 পর, সবগুলো ঘনবাজির কবুতরের বাচ্চা। এগুলো 2.5 থেকে 3 পরে আছে, ঠিক আছে? এদেরও বাচ্চা সব বাজি হয়ে গেছে। দুইটা এখন 2টে 3টে 4টে করে বাজি কবুতরগুলোর এখন আছে বাচ্চাগুলোর। কারণ এই বাচ্চাগুলোতে এখনও ছাড়লে পরে দেখা যাচ্ছে অনেকগুলো হারাই যাচ্ছে, তো বেশ কিছু বাচ্চা হারাই গেছে, যে কারণে এগুলোকে এখন আর ছাড়া হচ্ছে না। বাজি ফুটাই নিয়ে কবুতরগুলোকে অন্তত সপ্তাহখানিক বসায় রাখলে পরে আবার ফুল বাজি একবার মনে করেন তখনই ঘন বাজি হয়ে যাবে। এই একটা সবজি দেখেন, সবজির সাথে ভাই ওইটা জোড়া নাকি? না, দুটোই নট। দুইটা না, এখানে কিছু বাচ্চা আছে, এগুলো 3টা করে খেল ফুটে গেছে। 3টে করে বাজি, এগুলো 3টে করে বাজি। যাই হোক, বাজি আপনাদেরকে একবার ফুল দেখাই দেওয়া যাবে, সমস্যা নাই। তা এখানে একটা সীমা বাচ্চা আছে, মাশাআল্লাহ বাচ্চাটা দেখেন। এটা কি বাজি ফুটছে ভাই? না, এটা উড়ানো হয়নি। এর আগের বাচ্চাটা বললাম না, তো হ্যাঁ, গড়াটা হারাই দেওয়ার পরে এই বাচ্চাটা উড়ান পকেটে দিয়েছে। পাখা কেটে দিয়েছে। সবই ঘনবাজির কবুতর, একবার ফুল হাই কোয়ালিটির কবুতরের বাচ্চা এগুলা। এগুলোরও বাজি দেখানো যাবে, আবার এদের বাপ মায়েরও বাজি দেখানো যাবে, সমস্যা নাই। এই হচ্ছে বাচ্চা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চা। আবার এখানে বেশ কিছু আছে, এটা 3টে করে বাজি ফুটেছে। এটা এই সমস্যা যেটা আপনার কেমন থাকবে। এই হচ্ছে একটা লাইট সীমা। আর এইটা তো দেখালাম এই জোড়াটা আপনাদেরকে। এখানে চিরামুশকি বাচ্চা দুটো আছে, 3টে 4টে 5টা রেখে বাজি করছে। এই এক জিরা মুশকি, এই যে এই বাচ্চাগুলো 2.5 পরে আছে, 3টে 4টে করে বাজি এখন পাওয়া যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে। বাচ্চাগুলো এসব বসে দেখে নিয়ে নেব। কেউ যদি আপনারা একবারে সরাসরি মানে বাজি দেখতে চান তাও দেখার সুযোগ আছে, সমস্যা নাই। তারপরে ভিডিওর মাধ্যমেও যদি আপনারা বাজি দেখতে চান, বাজি দেখানো যাবে। এগুলো সব বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে, 2 থেকে 2.5 পরে বাচ্চাগুলো আছে, এখন 3টে 4টে করে বাজি আছে। এখানে একটা যে টাইগার একটা বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে। ওটা ভাই 3 ঘন্টা প্লাস হচ্ছে, 3টে করে বাজি হয়েছে, এখন দেখে নিতে পারবে। 3 ঘন্টা প্লাস দম একবারে দেখাই দেওয়া যাবে, আবার মনে করেন 3টে 4টে করে বাজিও দেখাই দেওয়া যাবে। কেউ যদি এসে দেখে নিতে চান, বাড়িতে বসে থেকে একবারে দেখে নিয়ে যাবেন, সেই ব্যবস্থা আছে, সমস্যা নেই। এই একটা টাইগার নর বাচ্চা দেখলাম আপনাদেরকে, 3টে 4টে করে বাজি কেবল ফুটেছে এবং এই কবুতরটা আপনার মনে করেন 3 ঘন্টা প্লাস দম করছে।
কেউ যদি উড়া দেখতে চান সরাসরি আসে একবার উড়া দেখতেও পারেন, সমস্যা নাই। তবে এগুলো সব মূলত ঘনবাজির, ঠিক আছে। হয়তো 2-10 দিন, 1 মাস 2 মাস 4 মাস উড়াতে পারবেন কবুতরগুলো। উড়ানোর পরে এক পর্যায়ে তার প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন এইগুলা ঘনবাজি হয়ে যাবে, ঠিক আছে। এই একটা নর্নাবাজি ভাই নর, ও আচ্ছা, এই একটা ঘনবাজির নর দেখাচ্ছে আপনাদেরকে, সেই পরিমাণ বাজি কবুতরটার। গেটটা দেখায়, এই নটটা প্রচুর পরিমাণ বাজি, প্রচুর বাজি। একসাথে আপনার মনে করেন 20-30টা পর্যন্ত বাজি আমার কাছে আছে, একটা ভিডিও। বাজি গুনে শেষ করা যাচ্ছে না, এত পরিমাণ বাজি। এই যে এই নটটা, এত পরিমাণ বাজি আর বাজি গুনে শেষ করা যাচ্ছে না, ঠিক আছে, প্রচুর পরিমাণ বাজি। আর নীলা একটা বাচ্চা দেখাচ্ছে, মাদি সরি নর দেখাচ্ছে আপনাদেরকে। আবার এই একটা মুশকি একটা নর, এই মুশকি নটটারও প্রচুর বাজি, প্রচুর পরিমাণ বাজি। পায়ের লোমও অনেক বড়, পায়ের লোম অনেক বড়, দেখা যাচ্ছে 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি লোম না। আচ্ছা, এই মুশকি নটটা 4 ইঞ্চি পরিমাণ লোম হবে, প্রচুর পরিমাণ ঘনবাজি। কিন্তু এই লোমগুলো কাটা আছে বর্তমানে। বাজির ভিডিও আছে, আপনারা চাইলে পরে বাজির ভিডিও দেওয়া যাবে, সমস্যা নাই। মাশাআল্লাহ, সুস্থ সবল একবারে সব ঘনবাজির কবুতর দেখাচ্ছে আপনাদেরকে। এই একটা কমলা বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে, প্রচুর পরিমাণ ঘনবাজি। আর বাপ মায়ের আরও 2 পরের বাচ্চা, প্রচুর পরিমাণ বাজি হয়েছে। এখন 3-4টে করে বাজি হয়েছে। কমলা দেখেন, মাশাআল্লাহ, মাথায় ঝুঁটি আছে, চোখ নাক মুখ সবই সাদা। কমলা কালারের একটা বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে। 2 পরে না 2.5 পরে আছে বাচ্চাটা, এখন বাজি হয়েছে। মাদি বাচ্চা হবে মেবি বাচ্চাটা। এবার 2টা নর দেখাচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে কালো মুশকি, এটা কালো মুশকি একটা নর ঘনবাজির। আর এটা হচ্ছে আপনার নীলা বলছে, অনেকে লাইট সবজি বলছে, ঠিক আছে। তো এই হচ্ছে 2টা নর। নীলা নরটার চোখটা যদি দেখে আপনাদেরকে, এই হচ্ছে চোখ দেখেন। পায়ের ফেদারের 4 ইঞ্চি ফেদার, অনেক ফেদার কাটা আছে পায়ের, ঠিক আছে, অনেক পরিমাণ ফেদার কাটা আছে। আর 4 ইঞ্চি, ফুল 4 ইঞ্চি পায়ের ফেদার হবে। আর কবুতরটার সাইজও দেখেন, যদি সাইজটা দেখেন, বেশ বড় সাইজের ঘনবাজির একটা মুশকি নর, ঠিক আছে। এর পাশাপাশি এই নটটা যদি দেখায়, এই নটটারও পায়ে ফেদার যথেষ্ট পরিমাণ ফেদার আছে, চোখ নাক মুখ সবই সাদা। এটা খুবই সুন্দর। এর ডাকের ভিডিও, বাজির ভিডিও এক্সট্রাভাবে আমাদের কাছে আছে, যদি লাগে দিয়ে দেবো। তারপর আমরা বাজি দেখানোর চেষ্টা করি, দেখি পাই নাকি, ঠিক আছে। প্রথমে আমরা কালো মুশকি মাঝি নটটা তুলবো। একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। বাজির ধরনটা দেখেন খুবই সুন্দর, প্রজাপতির মতো এক জায়গায় দাঁড়ায় বাজি করতেছে। মানে এখন দাঁড়াতে পারছে না করতেছে, কিন্তু যখন বাজি করছে এক জায়গায় দাঁড়ায় বাজি করছে, ঠিক আছে। বাজির কোয়ালিটি খুব ভালো। 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। ভাই এটাকেও হালকা করে ছাড়েন, না ওই আস্তে আস্তে উঠে যাবে, মানে উপরে চালানো হয়ে গেছে তো। এবার হচ্ছে এই মাছ, ওটা 17টা পর্যন্ত কাউন্ট করলাম। এবার এই নটটা ছেড়ে দিচ্ছি। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। নটটা আপনি জোরে চালিয়ে দিয়েছেন তো, উইতে এসেই চলে গেছে। বাড়ির উপর আসুক, তাহলে খেল ধরবে না, হারাবে না। বাড়ির উপর আসলে দাঁড়িয়ে খেল ধরবে, দূরে চলে গেছে তো। 18টা, পরের নটটা 18, 19, 20, 21, 22, 23, 24, 25টা। উপরেরটা তো 25 প্লাস হয়ে গেছে, নিচেরটা পরে বললাম 25টা হয়েছে। 26, 27, 28, 29, 30, জুম করেন, 31, 32, 33, 34, 35,
36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 45, 45, 45, 45, হ্যাঁ 45, 45 প্লাস মাইনাস। ঠিক আছে। এই আর একটা ছিমো নর দেখাচ্ছি আপনাদেরকে, প্রচুর পরিমাণ ঘনবাজি। কবুতরটার গেট আপও যদি আপনারা দেখেন, মাশাআল্লাহ সেই কোয়ালিটির গেট আপ। ঠিক আছে, পায়ে ফেদারটা যে খুব একটা বড় তা বলবো না, গিটলম বলা চলে, কিন্তু কবুতরটার গেট আপ দেখেন, সীমা বলতে যেটা আমরা বুঝি ফুল সেই রকম সীমা। হ্যাঁ, এবং বাজিও একবারে 100 বাজি। কবুতরটার পাখা কাটা আছে, তারপর আমরা আপনাদেরকে বাজি দেখাবো, এই পাখাতে বাজি দেখানোর চেষ্টা করবো, দেখি কী পরিমাণ বাজি পাওয়া যায় কবুতরটার। এই হচ্ছে তার পাখা, লেজ, এই হচ্ছে লেজ। সীমা মানে ভালো মানের সীমা, এর উপরে সীমা হয় না। শুধুমাত্র যদি পায়ে ফেদার থাকতো 100-100, বাজি টাজি সব 100-100, কালার বাজি সব 100। এবং বাজিটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখে বাজি পাই নাকি আমরা। একটা, দুটা, তিনটা, যাক 3টে বাজি পাইলাম, আরও তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, পুরো ভিডিওটা দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি যে কোনো কবুতর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে নক করলে পরে আমি এক্সট্রাভাবে বাজির ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। সাধারণত ভিডিওতে সবসময় বাজি দেখানো সম্ভব হয় না, বা ক্যামেরাতে আসলে বাজি পাওয়াটা খুব টাফ ব্যাপার হয়ে থাকে। এই কারণে যদি কোনো কবুতর আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই পার্সোনালি নক করবেন, আপনাদেরকে বাজির ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।